দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি অমর একুশে বইমেলা থেকে। দর্শক, প্রতিদিনের মতো আজও বইমেলা শুরু হয়েছে বিকাল 3টা থেকে, খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। কিন্তু বইমেলাতে প্রবেশের সর্বশেষ সময় হচ্ছে রাত 8:30। দর্শক, এবং বন্ধের এবং প্রতি শুক্রবার যে সরকারি ছুটি, সেই ছুটির দিনে বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় সকাল 9টা থেকে এবং যথারীতি রাত 9টা পর্যন্তই চলে। দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত আছি বইমেলা থেকে। দর্শক, আপনারা জানেন যে গতকাল একটি ঘটনা ঘটে গেছে এই 128 নাম্বার স্টলকে কেন্দ্র করে। দর্শক, আমরা এখন সেই 128 নাম্বার স্টলের ঠিক সামনেই আছি। আপনারা জানেন যে গতকাল বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে। এই সময় প্রকাশ্যে লেখককে ক্ষমা চাইতে বলা হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। বাংলা একাডেমির কর্তৃপক্ষ জানান, সাময়িক বন্ধের পর স্টলটি খুলে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত টাস্ক ফোর্সের সভায় পর নেওয়া হবে। দর্শক, সাময়িক বন্ধের পর খুলে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি খুবই অল্প সময়ের জন্য। কিন্তু আমরা এখন দেখছি সরাসরি যে সব্যসাচীর যে স্টলটি 128 নম্বর, সেই স্টলটি এখন কিন্তু বন্ধ আছে। সোমবার 10ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় সব্যসাচী স্টলে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সব্যসাচী স্টলে ভিড় করে একদল লোক। লেখক শতাব্দী তখন সেখানেই ছিলেন। তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শতাব্দী ভব জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত লোকজন তাকে মারতে যায়। এই সময় তাকে কান ধরে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে। এক পর্যায়ে এই লেখক হাত জোর করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যান। প্রত্যক্ষদর্শী ইমরান নাজির বলেন, লোকজন ওই লেখককে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে বইমেলার বাইরে চলে যায়। এ সময় শতাব্দী উত্তেজিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। শিক্ষার্থীদের উত্তেজনার মুখে এই বইমেলার সব্যসাচী স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। বইমেলা টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, তবে সব্যসাচী স্টলটি বন্ধ করা হবে কিনা সেই বিষয়টি এখনও কোনো সিদ্ধান্তে নেওয়া হয়নি। স্টলটি কিছুক্ষণ বন্ধ রাখার পর গতকালের কথা, স্টলটি গতকাল বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমরা দেখছি যে স্টলটি বন্ধ। বইমেলার কমিটিও সেখানে উপস্থিত থাকা আমাদের টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। প্রসঙ্গত, এই ঘটনার আগে থেকে স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে সব্যসাচী প্রকাশনীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে সব্যসাচীর প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানা। এই বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমি মেলার মাঠের দায়িত্ব যিনি আছেন, আমাকে তিনি কল দিয়ে বললেন তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে। শাহবাগ থানা ওসিও একই কথা বলেন। বাধ্য হয়ে সরাতে হয়েছে তসলিমা নাসরিনের বইটি। দর্শক, আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি থেকে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু অমর একুশের যে বইমেলা, সেটি অনুষ্ঠিত হচ্ছে। বইমেলার আজ 11তম দিন। বইমেলাটি ফেব্রুয়ারি পুরোটা মাস জুড়েই কিন্তু বইমেলা চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মঙ্গলবার 11 ফেব্রুয়ারি। দর্শক কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু মেলায় ইতিমধ্যে প্রবেশ করেছেন। তারা বিভিন্ন স্টলে ঘুরছেন, দেখছেন তাদের পছন্দের বই, তাদের পছন্দের লেখকের বই কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। দর্শক, এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে মেলায় কিন্তু
আমরা বিশেষভাবে লক্ষ্য করছি তরুণ তরুণী যারা আছেন তাদের উপস্থিতি আমরা এখানে বেশি দেখতে পেরেছি এবং তাদের যে বইয়ের প্রতি তাদের যে আগ্রহ সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের কিছু শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে এসে হয়েছেন। পুরো মেলা জুড়েই কিন্তু এই ধরনের লোকের যে সমাগম সেই সমাগম কিন্তু যে বিকেল 3টা থেকে যে মেলা শুরু তখন থেকেই কিন্তু এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং 3টে বাজার আগে কিন্তু মেলার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু 3টা বাজার অনেক আগেই কিন্তু মেলায় প্রবেশের জন্য তারা এখানে চলে আসেন। দর্শক, বর্তমানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অমর একুশে বইমেলার যে সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশ, সেই অংশে আমরা এখন আছি। বইমেলার যে সর্বশেষ এখনকার সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল বাংলা একাডেমির বইমেলা সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য।